সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠীর আয়োজনে পল্লী সঙ্গীত সম্রাট আব্দুল আলিম এর 94তম জন্মবার্ষিকী উদযাপন। আপনারা দেখছেন এসবিএন বাংলা টিভি সংবাদ। 1 আগস্ট 2025 ঢাকা সদরঘাট বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফার বুলবুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের একমাত্র সঙ্গীত বিষয়ক মাসিক পত্রিকা সরগম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কাজী রৌনক হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব জননেতা আব্দুর রহিম মাছি, বিশিষ্ট রবীন্দ্র গবেষক গীতিকার ডক্টর মোহাম্মদ জমির হোসেন, জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি ছড়াকার MR মঞ্জু, বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব সাবেক জাসাস নেতা জাকির হোসেন আখের, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাফা সম্পাদক ফজলুর রহমান, সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ক্রীড়া সংগঠক মানুষ বোস বাবুরাম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক দিলদার হোসেন মুক্তার। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গীতিকবি ঢালি মোহাম্মদ দেলোয়ার। সভায় সঞ্চালনায় ছিলেন ঢালি মনিরুজ্জামান ও কবি শিপন হোসেন মানব। সঙ্গীতানুষ্ঠানে মরমী শিল্পী আব্দুল আলিমের গাওয়া গান দলীয় ও এককভাবে পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। সোনার বাঁধাইলা নাও পুবেতে উঠিল ভানু ও সুজন বন্ধুরে ও কাজল ভ্রমর ও পদ্মা নদীরে তোমারও লাগিয়ারে পাখি যাবেরে যাবে সহ জনপ্রিয় গানগুলি। অতিথি শিল্পী ছিলেন ওস্তাদ মনোরঞ্জন রায় গেয়ে শোনান রূপালী নদীরে আমজাদ হোসেন দীপ্তিকে হই করে বেচাকানা গানটি। এসবিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন, বক্তব্যে কি বলছে শুনুন। আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের সকলের গুরুজি, মরমী লোকগীতি শিল্পী গোষ্ঠী বলতেই আমরা তাকে বুঝি দিলদার হোসেন মুক্তার। আমরা তাই মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা করব তিনি যেন তাকে আরও হায়াত দারাজ করেন এবং আমাদের মতো আরও ছেলে মেয়েদের তৈরি করতে পারেন যারা বাংলাদেশের এই হারিয়ে যাওয়া লোকসঙ্গীতকে বর্তমান সময়ে এই সমাজে তুলে ধরতে পারে। আমরা স্যারের কাছে সেই দোয়া কামনা করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন, বাংলার লোকসঙ্গীতের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। উনি কমলাপুরে থাকতেন এবং ভীষণ রকম তখনকার এত আলো এই সমস্ত ছিল। তো মজার ব্যাপার হলো ওই কমলাপুরের বাড়িতে চোর এসছে। চোর মানে উকি টুকি দিয়ে দেখেছে না ঘরের ভিতরে চোর নাই। সে যেই চুরি করতে ঢুকেছে আব্দুল আলিম শুয়েছিল, উনি রাত্রি মানে উনি এত কালো ছিলেন যে ওনাকে অন্ধকারে দেখা যাচ্ছিল না। উনি বাঙালি, বাংলা, বাংলাদেশি এই মানুষের প্রাণ পুরুষ ছিলেন আব্দুল আলিম। আজকে যত ধরনের গান শুনি, যত ধরনের গান আপনারা শোনেন, আব্দুল আলিমের মতো সুর এমন সেই মধুর কণ্ঠ কারো পক্ষে শুনি না, তার কেউ সেই সুর টানতে পারে না। আমি এরকম একটি সভায় শুনেছি, কতটা সত্য কতটা মিথ্যা জানি না, বহুদিন আগের কথা পালন করেন এবং এই দায়িত্ব জাতিগত দায়িত্ব। আমাদের অস্তিত্বকে সংরক্ষণ করার দায়িত্ব। আমাদের এই বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই বাংলাদেশের অস্তিত্ব সংরক্ষণ, এগুলি চুরি হয়ে যায়, আজ পর্যন্ত সেগুলি উদ্ধার হয়নি। ধন্যবাদ। সুধীমণ্ডলী ভাইয়ের ভাবনা আপনাদের সবাইকে আবারও শুনেছি। খুব বেশি কিছু বলবার সময় এখন নয়, আমি শুধু একটি কথাই বলবো। সবাই উপস্থিত হয়েছে যে যিনি পল্লীগীতির রাজা হিসাবে পরিচিত, ওকে গালিয়াল ভাই বলে যিনি টান দিতেন
সেই রংপুরের বাওয়াইয়া গান এখনো আমাদের মনে, বা লোকগীতি বলতে আমরা যে গানগুলো বুঝি, আমাদের মাটি মানুষের সাধারণ অনুভূতি আবেগের যে শৈল্পিক উপস্থাপন সুর এবং সঙ্গীতে, সেই জায়গাটি নিয়ে তারা প্রতি বছর নিয়মিত কাজ করে যাচ্ছে। তাদের এই চেষ্টায় আমাদের এই মাটি মানুষের বাফা শিক্ষকদের প্রতি রইল অনেক ভালোবাসা, মরমী সকল সদস্যদের প্রতি রইল অশেষ ভালোবাসা। কৃতজ্ঞতা জানাই সামনে যারা বসে আছেন শিল্পীদের প্রাণ, সেই শ্রোতা দর্শকদের, যে শ্রোতারা গান না শুনলে শিল্পীর কোনো দামই থাকে না। তাই আমি অনুরোধ করব আপনারা পুরো অনুষ্ঠান দেখবেন, শুনবেন, মন্তব্য করবেন। আমাদের আজকের অনুষ্ঠানে যে সকল সদস্য সঙ্গীত পরিবেশন করবেন তাদের উৎসাহ দিবেন, ভুল ত্রুটি নিজগুলো ক্ষমা করবেন। গানের অনুষ্ঠান বক্তৃতা দীর্ঘায়িত করব না, ধৈর্যচ্যুত হবে। সকলের সহযোগিতা কামনা করে শেষ করছি আমার কথা। ভালো থাকবেন, লোকগানের সাথে থাকবেন। ধন্যবাদ। সময় নেই, কারণ এমনি অনেক দেরি হয়ে গেছে অনুষ্ঠানে। তবে দু একটা কথা বললে নয়, না বললেই নয়, সেটা হলো আমি মরমীকে নিয়ে বলবো। আব্দুল আলিম সাহেবের সম্বন্ধে আমি অত কিছু বলতে পারবো না, কারণ হলো এখানে আমার যারা উপস্থিত আছেন তারা আমার থেকে অনেক অনেক ভালো জানে ওনার সম্বন্ধে। তবে এই মরমী শিল্পী গোষ্ঠী আমি দেখছি যে তারা যাদেরকে নিয়ে অনুষ্ঠানগুলো করে তারা সত্যিকার অর্থে দেশের প্রতিযশা শিল্পী।